ওকে, আমাদের আজকে বীজগণিতের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, বীজগণিতের উপরে। ওকে, এক সেকেন্ড, আমি একটু দেখে নেই সবগুলো ক্লিয়ার আছে কিনা। এখানে হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন। ঠিক আছে, ক্লিয়ার আছে এই পাশে। তোমরা দেখি যে সবাই দেখতে পাচ্ছে কিনা। কি অবস্থা, দেখা যায় সবাই? না, সবাই দেখতে পাচ্ছেন? ওকে স্যার, বনানী বর্মন বলছে আমার নাম নেন একটু প্লিজ, আমি ইন্ডিয়া থেকে আপনার ক্লাস ফলো করি। ওকে বনানী, আহ, বনানী বর্মন, আপনার নাম নিয়ে নিছি, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো আমাদের বীজগণিতের উপর আজকে ম্যাজিক ক্লাস হবে। তো আপনারা সবাই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আমরা স্টার্ট করি তাহলে। তো প্রথম যেই টাইপটা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে প্রথম যেই টাইপটা আছে সেটা খুবই সহজ টাইপ। আমি গতদিনে দেখেছেন যে উৎপাদক বিশ্লেষণের যে লাইভ ক্লাসটা নিয়েছি, সেই লাইভ ক্লাসে প্রথম যেই টাইপটা ছিল, প্রথম দুইটা টাইপ একেবারে খুবই ইজি, খালি কমন নেয়া, সূত্রে ফেলানো। তারপরে করেছিলাম মিডিল টার্মের মধ্যে সহজগুলো আগে ছিল, তারপরে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, মানে যেটা কম্পাউন্ড মিডিল টার্ম যেগুলো আছে বা কমপ্লেক্স মিডিল টার্ম যেগুলো আছে সেগুলো, এবং এরপরে লাস্টে ভাগশেষ উপপাদ্য করিয়েছি। তা ধারাবাহিকভাবে আস্তে আস্তে কঠিন হয়েছে, তাই না? তো সব প্রথমগুলো সহজ ছিল। তো আজকের বিষয়টাও আমরা এভাবে করেই ফলো করব, কোনো সমস্যা নাই, আমরা খুবই ইজিলি এগুলো ফলো করতে পারবো। আচ্ছা, তার আগে আমি একটা কমেন্ট পিন করে দিই আমার বইটা সম্পর্কে, ম্যাজিক ম্যাথ বইটা সম্পর্কে। ম্যাজিক রকমারি থেকে ওকে, ঠিক আছে। ঢাকা নীলক্ষেত থেকে শুরু করে সব জায়গাতেই বইটা পাওয়া যায়। ওকে, তো আমরা ক্লাস শুরু করে দিই। এখন আর বই নিয়ে আর কথা বলছি না, একবারে ক্লাসটা শুরু করে দিই। তো দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আহ, এই বীজগণিতের এই পার্টটার প্রথমে হচ্ছে সংক্ষেপে মান নির্ণয়। আচ্ছা, সংক্ষেপে মান নির্ণয় কথাটার অর্থ কি? বিষয়টা হচ্ছে যে এখানে বেসিক খাটায় অনেক অঙ্কের মান নির্ণয় করা যায়। বেসিক খাটায় আপনি সূত্র জানেন না, এমনি এমনি মান নির্ণয় করা যায়। দেখেন, এটাতে 23 বিসিএস এ আসছে, এবং তার সাথে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, প্রাইমারির এক্সামেও আসছে। তো এই টাইপের কোশ্চেনগুলা একবারে কোনো কিছু চিন্তা না মানে কোনো কিছু ফর্মুলা না করেও আমরা চিন্তা করে অ্যান্সার বের করে দিতে পারি। কিরকম? এখানে যেই জিনিসটা দেওয়া আছে, দেখেন খেয়াল করেন, এখানে যেই জিনিসটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই, এটার মান আছে 12, আর এক্স মাইনাস ওয়াই, এটার মান দেওয়া আছে 2। দেখেন, এটা অনেকভাবে চিন্তা করতে পারেন। প্রথম চিন্তা, এমন দুইটা সংখ্যা বলেন আপনারা যে দুটার যোগফল হচ্ছে 12 এবং বিয়োগফল 2। এমন দুইটা সংখ্যা আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, যোগফল 12 হতে পারে 8 আর 4, 8 আর 4 যোগ করলে 12 হয়, কিন্তু বিয়োগ তো আর 2 হয় না, 8 আর 4 থেকে 4 বিয়োগ করলে তো 4 হয়। তাহলে কি হইতে পারে? এরকম করে করে চিন্তা করতে করতে আপনি কি পাবেন বলেন তো? সেটা হচ্ছে 7 আর 5, যে 7 এবং 5 যোগ করলে, এমন দুইটা সংখ্যা আছে 7 আর 5, যাদের যোগ করলে আসে হচ্ছে 12, এবং 7 আর 5 বিয়োগ করলে আসে হচ্ছে 2। তার মানে এমন দুটা সংখ্যা লাগবে যাদের যোগফল হচ্ছে 12 এবং বিয়োগফল হচ্ছে 2। তাহলে একটা সংখ্যা হচ্ছে 7 আর একটা সংখ্যা 5, একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 5 হইলে যোগফল 12 আর বিয়োগফল হচ্ছে 2 হয়। তার মানে এক্স এর মান যদি 7 আর ওয়াই এর মান যদি আমি 5 ধরি, তাহলে এই দুটার এক্স ওয়াই মানে কি 5 আর 7 গুণ
5 আর 7 গুণ করলে 5 সাথে 35 হবে অ্যান্সার। কি মজার না? এই প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসছে, বিসিএস পরীক্ষায় এসছে। পারবো না? সবাই পারবো? খুবই খুবই ইন্টারেস্টিং না বিষয়টা? এইভাবে করে চিন্তা করতে পারি। তাহলে ফার্স্ট চিন্তা আমাদের কি হলো, যে এমন দুটা সংখ্যা আমাকে বের করতে হবে যাদের যোগফল হচ্ছে 12 আর বিয়োগফল হচ্ছে 2। সেটা হচ্ছে 7 আর 5। তার মানে এক্স এর মান 7 আর ওয়াই এর মান যেহেতু 5, তার মানে এক্স ওয়াই এর মান হবে 7 গুণন 5, মানে 5 সাথে হবে 35। ওকে, প্রথম 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 সিস্টেম হচ্ছে এটা। তো এটা জানার জন্য আপনাকে কি সূত্র জানতে হলো? জানতে হলো না, সূত্র বাদেই আমি করতে পারলাম। সেকেন্ড শর্টকাট। তো সেকেন্ড শর্টকাট যদি আমি বলি, সেকেন্ড শর্টকাটটা কি হবে? আপনাদের এখন বই খুলতে হবে না, ম্যাজিক ম্যাথ বই খুলতে হবে না, পরে ম্যাজিক ম্যাথ থেকে প্র্যাকটিস করুন। হ্যাঁ, সেকেন্ড প্রসেস আমি যদি বলি, সেকেন্ড প্রসেস কি হইতে পারে? এটাও কিন্তু খুব কঠিন প্রসেস না। এই প্রসেসটাও মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো সময় যদি আপনি দেখেন যোগফল, দুইটা রাশির যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে মনে রাখবেন এই যোগফল আর বিয়োগফল যদি দুটাই দেওয়া থাকে, তাহলে এই যোগফল এবং বিয়োগফলের বড় সংখ্যাটি পাওয়া যায় কিভাবে করে জানেন? বড় সংখ্যাটা পাওয়া যায় হচ্ছে এই যে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে। যোগফল হচ্ছে 12 আর বিয়োগফল হচ্ছে 2, এই দুইটাকে 2 দিয়ে, মানে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যায়। 14কে 2 দিয়ে ভাগ করলে আসে 7, তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 7। মানে কোনো সময় যদি দেখেন দুটা রাশির যোগফল দেওয়া আছে, আবার দুটা রাশির কি দেওয়া আছে? বিয়োগফল দেওয়া আছে, তাহলে এই দুটা রাশি যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যাবে, এবং ছোট সংখ্যাটা পাওয়া যাবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে মানে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এক্স এর মান হচ্ছে 7 আর ওয়াই এর মান হচ্ছে 5, তার মানে এক্স ওয়াই এর মান হবে 7 গুণন 5, মানে 5 সাথে 35 হবে। এটা গেল হচ্ছে সেকেন্ড প্রসেস। এটাতেও সূত্র লাগলো না, আমি একটু একটা অঙ্ক আমি দেখাচ্ছি, কত ইন্টারেস্টিং তাই না? হ্যাঁ, কত ইন্টারেস্টিং যে একটা অঙ্ক আমরা কত নিয়মে করতে পারতেছি, খুব ইন্টারেস্টিং। ওকে, থার্ড প্রসিজিওর। আমি যদি থার্ড প্রসিজিওর বলি, যে থার্ড প্রসেসে আমাকে সূত্র শিখতে হবে। হ্যাঁ, সূত্র শিখতেই পারেন। সূত্রটা হচ্ছে এক্স ওয়াই এর সূত্র শেখা যেতে পারে, তবে এক্স ওয়াই এর চেয়ে ভালো একটা সূত্র হচ্ছে 4xy এর সূত্র শিখবেন। 4xy এটা হচ্ছে সূত্র দিয়ে, যার সূত্র মনে থাকবে তাদের। তাহলে মনে রাখবেন 4 ইন্টু এক্স ওয়াই, এটা সূত্র হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে 4xy এর সূত্র দিয়ে যদি আমরা করি থার্ড প্রসেস, তাহলে থার্ড প্রসেস হচ্ছে এটা। তাহলে 4xy এর মানটা কি হচ্ছে দেখেন, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 12 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে 2 এর স্কোয়ার। তাহলে 12 এর স্কোয়ার করলে কি হয়? 12 12 144, আর 2 এর স্কোয়ার করলে কি হয়? 2 দ্বিগুণী হচ্ছে 4, তার মানে 144 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 140। তাহলে 4xy এর মান 140। তাহলে আমরা এখান থেকে যদি বলি xy এর মান কত, তাহলে 140কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব, তার মানে পাচ্ছি হচ্ছে 3 এ 4 এ 12 আর 4 5 এ হচ্ছে 20, 35। ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে থার্ড প্রসেসটা আমাদের সূত্র করলাম। সূত্র xy এর সূত্রটা অ্যাপ্লাই করা যায়, তবে xy এর সূত্রতে যেহেতু ভগ্নাংশ আসে, মানে xy এর সূত্র হচ্ছে x প্লাস ওয়াই বাই 2 দি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 দি হোল স্কোয়ার। এই সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে সবসময় 4xy সূত্রটা অ্যাপ্লাই করাটা বেটার। সেটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমরা তিনটা প্রসেসে অঙ্কটা করলাম। তাহলে তিনটা প্রসেসের মধ্যে একটা হচ্ছে একবারে কমন সেন্স খাটালাম, আরেকটা হচ্ছে সেকেন্ড প্রসেস, একটা আমরা শর্টকাট শিখলাম, শর্টকাট দিয়ে করলাম, আরেকটা প্রসেস হচ্ছে আমাদের একেবারে সূত্র দিয়ে করলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে যে এগুলো প্রসেসগুলো কোন আমার ম্যাজিক ম্যাথ বইয়ে কিন্তু দেওয়া আছে, ম্যাজিক ম্যাথ বইটাতে দেয়া আছে, আপনারা নিকটস্থ লাইব্রেরি থেকে কিনতে পারবেন, সবগুলা জেলাতেই আমাদের ম্যাজিক ম্যাথ বইটা আছে। ঠিক আছে? আর ওই যে বারবার করে লিখছেন যে ম্যাজিক ম্যাথ বইটা কোথায় পাবো, রকমারি থেকে কিনেন, রকমারি থেকে কিনলে অনলাইনে অর্ডার দিতে পারেন 16297 এটাতে। আচ্ছা, অথবা আমাদের কাছ থেকেও নিতে পারবেন, একটা নাম্বার দিয়ে দিই 01966501568, এই নাম্বারটা মানে আমাদের কাছ থেকে কেনার নাম্বার আর কি, 01966501568, 01966501568। ওকে, ঠিক আছে, হলো। আমরা বইয়ের এত মার্কেটিং করব না, চলে আসি 2 নম্বরে। ঠিক আছে, বইয়ের মার্কেটিং আমাদের বেশি হয়ে যাচ্ছে। ওকে, 2 নাম্বার। এখন এটা আপনারা নিজেরা করেন, কি হবে বলেন? এখন আমরা এতগুলো প্রসেস কেন শিখি? সব অঙ্কটা সব নিয়মে সহজ হবে না। আচ্ছা, দুইটার যোগফল দেওয়া আছে 5, দুইটার বিয়োগফল 3, বেসিক খাটাই করতে পারি এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 5 কিন্তু বিয়োগফল 3? তখন আপনি চিন্তা করতে করতে বলবেন যে 4 আর 1,
4 আর 1 যোগ করলে 5 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 4 আর 1 হবে, এক্স আর ওয়াই এর মান 4 গুণন 1 মানে 4 একে 4। ফার্স্ট প্রসেসটা হচ্ছে এরকম, এতটা সুন্দর যে ফার্স্ট প্রসেস একেবারে আমরা এইভাবে করে করে ফেলতে পারবো। ক্লিয়ার? ফার্স্ট প্রসেস হচ্ছে যে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল হচ্ছে 5 কিন্তু বিয়োগফল হচ্ছে কি 3, তার মানে 4 আর 1 বিয়োগ করলে 3 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়। ফার্স্ট প্রসেসে তাহলে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান 1, তাহলে 4 আর 1 গুণ করলে কিন্তু 4ই হবে এক্স ওয়াই এর মান। এটা ফার্স্ট প্রসেস। আচ্ছা, সেকেন্ড প্রসেস আমাদের কি হতে পারে? সেকেন্ড প্রসেস হতে পারে এর আগের মতো করে, যেহেতু যোগফল আর বিয়োগফলটা দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা কিভাবে পাওয়া যায়? বড় সংখ্যাটা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 8কে 4 দিয়ে ভাগ, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। ছোট সংখ্যাটা কিভাবে পাওয়া যাবে? 5 থেকে 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে এক্স ওয়াই কত পাওয়া যাচ্ছে? এটা তো এক্স আর এটা হচ্ছে ওয়াই, তার মানে 4 ইন্টু 1 মানে 4 পাওয়া যাচ্ছে। আর আমাদের থার্ড প্রসেসটা কি ছিল? সূত্র দিয়ে পারা যাবে না থার্ড প্রসেস? তাহলে থার্ড প্রসেস ছিল যে 4xy সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র দিয়ে। তার মানে এটা হচ্ছে 5 এর উপর স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার, তার মানে 5 5 25 মাইনাস 3 3 9, তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 16। তাহলে 4xy যদি 16 হয় তাহলে xy হবে 16 ভাগ 4 মানে 4। সব প্রসেসেই আমাদের 4 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যাঁ, আশিস মজুমদার জব প্রিপারেশনের জন্য, রাইট। ম্যাজিক ম্যাথ বইটা জব প্রিপারেশনের জন্য, রাইট। ক্লিয়ার? সবাই বুঝছি? হুম, ওকে, ঠিক আছে, ওকে, রাইট। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে এরকম অঙ্ক আসলে আমরা কিন্তু পারবো, তাই না? এরকম অঙ্ক আসলে আমরা পারবো। আমি কমেন্টগুলো দেখতেছি আর কি, কমেন্টগুলো দেখছি, কারণ কমেন্ট কষ্ট করে সবাই করছেন, আমি দেখতে পাচ্ছি যে এরকম করে কি হবে। তাহলে আমরা সব প্রসেসগুলাই এগুলো এগুলো পেরে যাব। এই সেম টাইপের কোশ্চেন যেগুলো আছে এগুলো পারবো। একই টাইপের কোশ্চেন করাচ্ছি না, টাইম নষ্ট করে লাভ নাই। তাহলে একই টাইপের কোশ্চেনগুলো আমরা পারবো। তারপরও আমরা এখন পরের পরের অঙ্কে চলে যাই। এখন দেখেন, মনে করেন আপনার 7 নাম্বার, মানে এই 6 নাম্বার পর্যন্ত একই টাইপের কোশ্চেন। 6 নাম্বার আমার ম্যাজিক ম্যাথ বই এগুলো দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন বসে বসে। এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014-তে এসছে, পারা যাবে না? দুটি সংখ্যার যোগফল হচ্ছে দেওয়া আছে 12 আর বিয়োগফল দেওয়া আছে 8, এক্স ওয়াই এর মান নির্ণয় করেন, পারবেন না? এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 12 আর বিয়োগফল 8? কি হবে বলেন? অ্যান্সার 10 আর 2। মাথা মাথা তো একবারে ডিরেক্টলি চলে আসতেছে না যে এক্স 10 আর 2 যোগ করলে হচ্ছে 12, 10 থেকে 2 বিয়োগ করলে 8 আসে, তাহলে কি 10 আর 2, তাহলে 10 আর 2 গুণ করলে কি হবে? 10 দুগুণে 20 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? এরকম করে কিন্তু আমরা খুব সহজেই পেরে যাব। হ্যাঁ, এই যে এ নাম্বারটা হবে অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার। তো এইভাবে করে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, এই সেম টাইপের কোশ্চেনে আমরা আমরা চলে যাই এর পরের টাইপে। তো আপনার প্রথমে মাথা খাটাতে হবে যে বেসিক দিয়ে যেগুলো হয় সেগুলো কিন্তু আপনি আগে করার চেষ্টা করবেন। বেসিক দিয়ে যেগুলো হয়, যেমন a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান কি? a মাইনাস বি সমান হচ্ছে 3। তার মানে এমন দুটা সংখ্যা যোগ করলে 13, বিয়োগ করলে 3। এটা যদি আপনি খুব তাড়াতাড়ি পেরে যান তাহলে আর অন্যদিকে আমাদের চিন্তা করার দরকার নাই। যে যোগ করলে 13, তার মানে 10 আর 3 যোগ করলে 13 হয়, আর 10 আর 3 বিয়োগ করলে তো 3 হয় না। তাহলে কি হতে পারে বলেন? অ্যান্সার হচ্ছে 8 আর 5। এখন আপনি বলবেন যে না, আমি বেসিক খাটাই এটা বুঝতে পারতেছি না যে 8 আর 5 যোগ করলে 13, 8 থেকে 5 বিয়োগ করলে 3, এটা বুঝতে পারতেছেন না। তাহলে আমার কি সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করতে পারেন? আপনি সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করবেন। সেকেন্ড প্রসেস কি বলছি? যে দুটার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যায়। তার মানে 13 আর 3 যোগ করলে হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 বড় সংখ্যাটা পাওয়া যাবে। আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে 13 থেকে 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে 10 ভাগ 2 মানে 5, এটা হচ্ছে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখন বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? মানে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b, মানে ছোট সংখ্যাটা a, বড় সংখ্যাটা b,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে বলেন তো, পারবেন না? তাহলে আমরা কি পেলাম, এ এর মান হচ্ছে 8-এর উপর স্কোয়ার আর বি এর মান হচ্ছে 5-এর উপর স্কোয়ার। 8-এর উপর স্কোয়ার মানে 8 8 64, 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25। তাহলে আমাদের যোগ করলে কত আসে, 9, আর এখানে আসতেছে 4, 89 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝতে পেরেছি? এটা কোন এডিশনের বই? এটা সেকেন্ড এডিশনের। ঠিক আছে, তাহলে মুখে মুখে আমরা করতে পারি 8 আর 5 যোগ করলে 13, 8 থেকে 5 বিয়োগ করলে 3, এভাবে বের করতে পারি। অথবা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে বড় সংখ্যাটা পাওয়া যায়, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এ এর মান 8, বি এর মান হচ্ছে 5। তাহলে সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে 8-এর উপর স্কোয়ার প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 64 প্লাস 25 মানে 89 অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? রাইট, পারবো? ওকে, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এই টাইপের কোশ্চেন এইভাবে করে আমরা আমরা কিন্তু অ্যান্সার করতেই পারবো। আচ্ছা, এখন আসেন, এই কোশ্চেনগুলা আমরা কিন্তু সূত্র দিয়েও করা শিখবো। হ্যাঁ, সূত্র দিয়েও করা শিখবো। মনে করেন সূত্র দিয়ে আপনাদের বিভিন্ন রিটেন রিটেন পরীক্ষা হচ্ছে না, এগুলো তো কাজে লাগবে। তাই আমার বইয়ে কিন্তু আমি ওই প্রসেসটাও দেখাই দিছি। যেমন দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3 দেওয়া আছে। তাহলে বড় সংখ্যাটা কিভাবে পাবো? মানে এটা কিন্তু কমন সেন্স, যে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 5 বিয়োগফল 3। তার মানে কি 4 আর 1 না, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তার মানে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান কত বলেন তো, 1। 4 এক্স আর ওয়াই যোগ করলে 5, এক্স আর ওয়াই বিয়োগ করলে 3। তার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার কত হচ্ছে, 2 ইন্টু 4-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1-এর উপর স্কোয়ার। তাহলে 2 ইন্টু 4-এর স্কোয়ার মানে 16, আর 2 ইন্টু 1-এর স্কোয়ার মানে 1। তাহলে 16 দুগুণে 32 আর 2 যোগ করলে হচ্ছে 34। ক্লিয়ার? তার মানে আমাদের এ নাম্বারটা অ্যান্সার হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এইভাবে করে না করে আমাদের তো সূত্র আছে। এই সূত্রটা দেখেন, এর আগে 4xy এর সূত্র পড়েছিলেন, আপনার মনে আছে? আপনাদের মনে আছে কিনা যে 4xy এর সূত্র আমি যে বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই সেম টাইপের একটা সূত্র হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, মানে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেই সেম টাইপের, মানে কি উপরেরটা নিচেরটা সূত্রের মধ্যে কোনো তফাৎ নাই, শুধু এখানের মাইনাসের জায়গায় এখানে প্লাস থাকবে, এইটুক খালি মনে রাখবেন। মানে 4xy আর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র একই, শুধু মাঝখানে একটা কি থাকবে, প্লাস থাকবে। মানে এখানে মাইনাসের জায়গায় এখানে একটা প্লাস আসে। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 5-এর উপর স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, আর এক্স মাইনাস ওয়াই এর মান তো 3 দেওয়া আছে। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 25, আর 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 3 3 9। তার মানে 25 আর 9 যোগ করলে হচ্ছে 34। তার মানে 34 হবে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আবু শামীম বলছে যে প্রশ্নটা একটু দেখা কম যাচ্ছে। তো আপনি যারা প্রশ্নটা দেখতে সমস্যা হচ্ছে তারা এই বই, মানে এই যে মোবাইলে যে আপনারা দেখতেছেন, এইটাকে আপনারা এই ল্যান্ডস্কেপ মোডে দেখবেন আর কি। এটা এই এই অবস্থায় দেখলে ছোট দেখা যায়। তো আপনাদের এখানে এখানে একেবারে ল্যান্ডস্কেপ মোড করে এইভাবে করে দেখবেন। ক্লিয়ার? মানে এইভাবে করে মোবাইলটা নেবেন, এইভাবে করে মোবাইলটা নিলে ল্যান্ডস্কেপ মোডে দেখা যাবে। ক্লিয়ার? তাহলে দেখবেন যে পুরাটা দেখা যাচ্ছে, একবারে পুরাটা দেখা যাচ্ছে, তাহলে আর সমস্যা হচ্ছে না। আমার তো ল্যান্ডস্কেপ মোডে নিলে হবে না, কারণ আমার তো কমেন্ট দেখতে হবে। ওকে, ঠিক আছে। ল্যান্ডস্কেপ মোডে নিয়ে করেন। ওকে, ঠিক আছে। এরপরে এরপরে কোশ্চেনটা দেখেন। তাহলে এ নাম্বার অ্যান্সার না, 34 অ্যান্সার। আচ্ছা, এখানে এখানে বিভিন্ন এই 35 বিসিএস এ এসছে। তাহলে এইটা বলেন তো, বেসিক খাটায় এই কোশ্চেনটার অ্যান্সার দেন তো, বেসিক খাটায় অ্যান্সারটা দেন। বেসিক খাটায় পারবেন না? এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 2, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 2, এক্স ওয়াই হচ্ছে 24। তাহলে এক্স এর ধনাত্মক মান কোনটি? তাহলে এক্স আর ওয়াই এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণ করলে 24 হয়, কিন্তু বিয়োগ করলে হচ্ছে 2 হয়? তাহলে আপনার কাছে মনে হইতে পারে আরে 24, 4 6 24, হ্যাঁ 12 দুগুণে 24, হ্যাঁ 3 8 24।
এখন মনে করেন 3 আর 8 নিলেন, 8 আর 3 বিয়োগ করলে তো আর 2 হয় না, তাহলে হলো না। তাহলে কি হতে পারে? অ্যান্সার হচ্ছে 6 আর 4। 6 আর 4 গুণ করলে 24 হয় এবং 6 আর 4 বিয়োগ করলে 2 হয়। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। ক্লিয়ার? তার মানে x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 4। আমার বলছে x এর ধনাত্মক মান কি, তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 6। কি মজার না? কি মজার? বুঝতে পেরেছেন? স্যার আমি ফিজিক্স পড়তে চাই কিন্তু কিভাবে পড়বো অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা, ফিজিক্সের মানে ক্লাস 9-10 এর যে ফিজিক্স কোর্সটা আছে এটার জন্য এই নাম্বারে ফোন দিবেন। ফোন দিবা তুমি, যেহেতু 9 বা 10 এর অবশ্যই। 01717676255 এই নাম্বারে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, মানে এখানে 12 দ্বিগুণে 24 দিলে কিন্তু হবে না। x এর মান 12 আর এটা যদি 2 দেই, তাহলে তো এ 12 থেকে 2 বিয়োগ করলে তো আসলে 2 আসে না। তাহলে আমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল হচ্ছে 2। তাহলে 4 আর 6 গুণ করলে 24 হয়, আর 4 আর থেকে 6 বিয়োগ করলে 2 হয়। তার মানে x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে 4। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এটা 35 BCS এ এসছে। তো তাড়াতাড়ি করার জন্য বেসিকটা মানে একেবারে মানে আপনাদের যেই সেন্সটা আছে এই সেন্সটা একটু কাজে লাগাতে হবে। একটু কাজে লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? রাইট। আচ্ছা, এবার এইবারকার কোশ্চেন হচ্ছে যে a প্লাস বি সমান 13, a মাইনাস বি এর মান কত? আচ্ছা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে করতে শুরু করছি। যে a প্লাস বি এর মান হচ্ছে 13, এ বি এর মান হচ্ছে 36। তার মানে আমি আমি যদি বলি যে কত কত গুণ করলে 36 হয়, 4 গুণন 4 9 36, তাহলে 9 আর 4 যোগ করলে 13 হয়। তাহলে এর মান 9, বি এর মান হচ্ছে 4। তাহলে a মাইনাস বি কত হচ্ছে? তাহলে 9 মাইনাস 4, তার মানে হচ্ছে 5 হবে, তাই না? তার মানে 5 হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে যে এমন দুটা সংখ্যা লাগবে যাদের গুণফল 36। 4 আর 9 গুণ করলে 36 হয়, বিয়োগ যোগ করলে 13 হয়। এই তো কাহিনী। তাহলে 4 আর 9 বিয়োগ করলে 5 হবে। এই কাহিনী হতে পারে। আপনারা অন্যভাবে করে সূত্র অ্যাপ্লাই করে করতে পারেন, এটা আমি তো শিখাই দিলাম, কোনো সমস্যা নাই, পারবেন। তো এই টাইপের অঙ্কগুলো আমি দেখছি যে আলাদা টাইপ। এবার আমরা 2 নাম্বার টাইপে চলে যাই। একই টাইপের অঙ্ক বারবার করে লাভ নেই, আপনাদের সময়টা নষ্ট হবে, তাই না? আচ্ছা, দেখেন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করেন। এই অঙ্কটা দেখে কি অনেক কঠিন মনে হচ্ছে না? যে a প্লাস বি এর মান দেওয়া আছে 7, এ বি এর মান দেওয়া আছে 12, তাহলে 1/a² প্লাস 1/b² এর মান কত? দেখে কঠিন মনে হচ্ছে। এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করি, ঠিক আছে? দুইটা নিয়মে। তো দুইটা নিয়মে যে করব, কি 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 নিয়ম হতে পারে দেখেন। যে a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 7। আচ্ছা, এ বি এর মান দেওয়া আছে 12। তাহলে আমি আমি যদি এরকম করি যে এই যে 7 আর 12 এটা যে দেওয়া আছে, আমরা জানি যে 4 আর 3 যোগ করলে 7 হয়, আর 4 আর 3 গুণ করলে 12 হয়। তার মানে a এর মান হচ্ছে 4 আর b এর মান হচ্ছে 3। তাহলে 1/a² প্লাস 1/b² এর মান কি আসবে? 1/4 এর উপর স্কোয়ার মানে 16, 1/3 এর উপর স্কোয়ার মানে 9। তাহলে আমরা যদি লসাগু করি, 16 আর 9 লসাগু করলে হচ্ছে 9 16 হচ্ছে 144, 144কে 16 দিয়ে ভাগ করলে 9, 144কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 16। তার মানে উপরে কত থাকে? 25/144। তার মানে অ্যান্সারটা হচ্ছে 25/144। এটাই অ্যান্সার, বি নাম্বারটা। বি নাম্বার আমাদের অ্যান্সার, রাইট। বি নাম্বারটা অ্যান্সার। তো এইভাবে করে করতে পারি, এইভাবে করে করতে পারি। আচ্ছা, আবার যদি কেউ বলে যে না আমরা সূত্র অ্যাপ্লাই করে করব, পারবেন না? আপনি কি সূত্র অ্যাপ্লাই করে করতে পারবেন না? দেখেন, এ আর বি এমন দুইটা মান আসছে যে এই দুইটার গুণফল 12 কিন্তু যোগফল 7। তাহলে অবভিয়াসলি 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 3 গুণ করলে 12 হয়। তাহলে এ আর বি এর মান বসাই দিছি। এ এর মান 4 এর উপর স্কোয়ার মানে 16, বি এর মান 3 এর উপর স্কোয়ার মানে 9। 9 আর 16 লসাগু করলে 9 আর 16 গুণ করলে 144 আসে। এইভাবে করে করা যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটার আমরা যদি নর্মাল নিয়মটা করি, হ্যাঁ, আমরা মনে করেন এই নিয়ম আমি পারবো না, আমি একেবারে সূত্র দিয়ে করতে চাই। সূত্র দিয়ে করতে পারবো। দেখেন কিরকম আমাকে করতে বলেছে যে 1/a² প্লাস 1/b²। তাহলে আমি যদি লসাগু করি, তাহলে a² b² হচ্ছে লসাগু। এটাকে a² দ্বারা ভাগ করলে b² থাকে, এটাকে b² দিয়ে ভাগ করলে a² থাকে। তাহলে দেখেন এখানে a² প্লাস b² আছে। a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আর নিচে a² b² আছে। তাহলে নিচে যে a² b² আছে এটাকে যদি ab দিয়ে হোল স্কোয়ার লিখি, এখন সবগুলো মান আপনি বসাতে পারবেন।
এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে 7, তার মানে 7 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান কত? 12, 2 ইন্টু হচ্ছে 12 ডিভিশন এ বি এর উপর স্কয়ার, এ বি মানে হচ্ছে 12, 12 এর উপর হচ্ছে স্কয়ার, তাহলে কত থাকে? 12 এর উপর স্কয়ার মানে 144, আর 7 এর উপর স্কয়ার মানে 49 মাইনাস 12 দুগুণে হচ্ছে 24, তাহলে 49 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 25 বাই হচ্ছে 144। এভাবে করেও অঙ্কটা করা যায়। ক্লিয়ার? সবাই বুঝছি? তাহলে আমাদের আমাদের একটা হচ্ছে যে এই নিয়ম, অনেকের এই নিয়মটা মনে থাকে না যে আরে আমি সূত্র পারি না। না, পারি না এই কথাটা বলা যাবে না, সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু এই যে বেসিক খাটানো, এইটাও আপনি খাটানোর চেষ্টা করতে হবে, কারণ বেসিক খাটিয়ে আপনি জাস্ট মাথাটা ঠান্ডা রেখে একটু